চলুন আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে মানব জাতির পুরনো ইতিহাস থেকে শুরু করে নতুন আবিষ্কারের ওপর একটু ধ্যান দেওয়া যাক, ঠিক আছে? তো প্রথমেই আমরা দেখে নিই যে মানব জাতির পুরনো হাতকুটার ছিল, হাতকুটার থেকে শুরু করে যে প্রাচীন অস্ত্র, তার তৈরি নিজস্ব বাসনপত্র মাটি, তারপর যে ধীরে ধীরে উন্নতি হলো, মানব যে ঘড়ি বানাতে শিখলো, সূর্য ঘড়ি, তারপর সভ্যতা ধীরে ধীরে পরিবর্তন হলো। এত কিছু পরিবর্তনের মাঝখানে যে বিজ্ঞানীগুলো এলো, যারা আমাদেরকে অনেক কিছু দান করে গেছে, যেমন গ্যালিলিও থেকে শুরু করে আইজ্যাক নিউটন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিকরা এলো, তারা যা যা আজকে নির্মাণ করেছে তা আজকে আমাদের যুগটাকেই প্রায় পাল্টে রেখে দিয়েছে। কিন্তু এত কিছুর মাঝখানে মনে হলো আজকাল যা বলা হচ্ছে, সব জায়গায় কী আছে, সব জায়গায় বিজ্ঞান আছে, বিজ্ঞান ছাড়া কিছু দেখা যাচ্ছে না। তো আমি সনাতন ধর্মের সাথে সামান্য কিছুটা মিল এতে খুঁজে পেলাম, সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করি। তো বলা হয় নাকি সনাতন নাকি এমন জিনিস যা সর্বত্রই বিরাজমান। তো সর্বত্র কী বিরাজমান? সর্বত্র যা বিরাজমান তা হলো বিজ্ঞান। এই জিনিসটাই আজকে স্পষ্ট করে দেখাই। এই যে ভারতীয় যোগশাস্ত্র রয়েছে, যোগশাস্ত্রে যে এতগুলো গ্ল্যান্ডকে দেখানো হয় বা এতগুলো চক্রকে দেখানো হয়, তা কিন্তু আমাদের এক একটা গ্ল্যান্ড বা এক একটা গ্ল্যান্ডের সাথে যুক্ত, বা সেই সেই স্থানগুলোতে দেখা যাচ্ছে এক একটা রসচক্র রয়েছে, যেগুলো এক একটা সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে। তার মানে কি এটা কিন্তু যাতা ব্যাপার নয়। এই যোগশাস্ত্র কিন্তু করোনার সময় আমাদের বিশেষ করে সাহায্য করেছিল, যখন কেউ কিছু খুঁজে পাচ্ছিল না। এই যোগশাস্ত্র প্রোটেকশন শিল্ড হিসাবে অনেক বড়সড় ভূমিকা পালন করেছিল, এবং তা থেকে যারা সুস্থ হয়েছিল তাদের শরীরের রক্তকে নিয়ে প্লাজমা থেরাপিতে ইউজ করা হয়েছে, এবং ভবিষ্যতে তা করোনার যে বিশেষ মেডিসিন তৈরি তাতেও কিন্তু সাহায্য করেছে। তাহলে নিজেরাই একবার ভেবে দেখতে পারেন এই যোগশাস্ত্রের মহিমা কত বিশাল বা কত অলৌকিকভাবে কাজ করেছে। যদিও এটা অলৌকিক বলা যায় না বিজ্ঞানের চোখ দিয়ে দেখলে। এবার আসি এই দুটোর বিশেষ ব্যাপারে। যোগশাস্ত্র কিন্তু আজকে আমাদের বিজ্ঞানও বেশ ভালোভাবেই পরিচিত। বিজ্ঞান কিন্তু যোগশাস্ত্রকে ভালোভাবেই মেনে নিয়েছে। এতে মস্তিষ্কের যে কাজ করার প্রসেস তাও অনেক উন্নত হয়। তবে আমি বলছি বলে ডাইরেক্ট কেউ যোগাসন করতে যাবেন না, এটা কোনো বিশেষ যোগীর পরামর্শ ছাড়া করাটা ঠিক না, কারণ সব আসন সবার জন্য নয়। এছাড়াও এই যে মাস্টারকে দেখছেন, এনার সামনে কিন্তু WWE এর বড় বড় পালোয়ানরাও কিন্তু লড়তে ভয় পেয়ে যায়। এটা কিন্তু বাস্তব। আর এটা আমাদের ভারতীয় বিদ্যা থেকেই কিন্তু এই মার্শাল আর্ট বা কুংফু ক্যারাটেটা উঠে এসছে। তাহলে ভাবতেই পারেন যে আমাদের যে ভারতীয় জ্ঞান তা কতটা অমৃত তুল্য, যেটা বড় বড় হাতি সমান পালোয়ান, WWE এর পালোয়ান যারা বড় বড় লরিকেও হাফ তুলে দিতে পারে, তাদেরকেও এরা হারানোর ক্ষমতা রাখে, অথচ এরা 1.5 ফুটিয়া। এছাড়াও যে আমাদের নবগ্রহ সিস্টেম, যে যে আমাদের যে যোগীরা ছিল তারা কিন্তু অনেক দিন থেকেই জানতো যে আমাদের গ্রহমণ্ডলীতে বিশেষ করে 9টা গ্রহ রয়েছে: বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ। তাদের বলার একটু ধরনটা আলাদা ছিল, তারা সাথে রাহু কেতু যুক্ত করেছিল। কিন্তু আমরা যদি ভালো করে দেখি, ইউরেনাস, নেপচুন থেকে শুরু করে মঙ্গল, পৃথিবী, চন্দ্র, বিশেষ করে সমস্ত গ্রহগুলোকে দেখি, সবকটার সংখ্যা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে 9। অতএব এটা কতটা যুক্তিশুদ্ধ আপনারা একবার ভেবে দেখুন। তাই মনে হয়েছে যে সনাতন যে বলা হয়েছে, যা অনেক আগে থেকেই রয়েছে, তারা কোনোভাবে এই বিজ্ঞানের নিয়মকেই অবলম্বন করে চলার চেষ্টা করতো, যেগুলোকে আজকালকার মানুষরা অবজ্ঞা করে। অথচ দেখুন সেদিকেই দুনিয়া ধীরে ধীরে এগাচ্ছে। এছাড়াও কিন্তু আর একটা বিশেষ কথা, যে ধরনেরই চিপ হোক বা যে আধুনিক চিপগুলো আছে, যেগুলো
আজকালকার মোবাইলে কম্পিউটারে লাগানো হয়, তার কিন্তু কিছুটা ভারতেরও হাত আছে। শুধু তারা যে নির্মাণ করেছে তা না, ভারতীয়রা কিন্তু এই বিশেষ আইডিয়াটা দিতে সাহায্য করেছে। ভারতের যে সাউথ এরিয়া, কর্ণাটক, কেরালার মতো এরিয়া, সেখান থেকে কিন্তু বিশেষ বিশেষ মানুষেরা এই এমন ধরনের ডিজাইন আবিষ্কার করেছে, যেগুলোর দ্বারা কিন্তু আজকালকার ভালো ভালো মানের সফটওয়্যার কোডিংগুলোকে করতে এবং ভেঙে সেগুলোকে যুক্ত করে আলাদাভাবে তৈরি করতে সুবিধা হচ্ছে। ফলে আজকালকার কম্পিউটার, যে কোনো কম্পিউটার বা মোবাইলের যে সিস্টেম, সেগুলো চলছে। ভেবে দেখতেই পারেন ভারতীয় বুদ্ধি কতটা প্রাধান্য পেয়েছে। মস্তিষ্কের এই অংশে থাকে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্স নাকি খুব সাংঘাতিকভাবে আমাদের ভাবতে সুবিধা করে, কিন্তু সবারটা সবভাবে চালু থাকে না। এইখানেই কিন্তু আজ্ঞাচক্রের বাস বলা হয়। এবং যে দিব্য দৃষ্টির কথা বলা হয়েছে, আমার মনে হয়েছে সেটা ব্যাক ব্রেন হতে পারে। কেননা আজকালকার বিজ্ঞানে যে চর্চা চলছে, সেই চর্চা অনুসারে যদি আমরা দেখি যে মস্তিষ্কের যে পেছনের ব্রেনটা আছে, সেই ব্রেনটা কিন্তু অনেক কটা ঘটনাকে পরপর সাজিয়ে একটা চিত্র আমাদেরকে তুলে ধরতে পারে, যা মাঝে মধ্যে রাত্রিরে স্বপ্ন হিসাবে বা যোগীদের যোগ নিদ্রার সময় ধরা পড়ে। তাহলেই ভেবে দেখুন। এক কথায় এই যোগশাস্ত্র এবং কুংফু ক্যারাটের আর্ট যেটা ভারতের থেকে পাওয়া গেছে, তা কিন্তু অনন্য, এর কোনো কথাই হবে না।